বরাবরই বিতর্ক আর সমালোচনার জন্ম দিয়ে চলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ক্ষমতায় টিকে থাকতে হেন কাজ নেই তিনি করেননি, তবে এবার তার থলের বিড়াল বেরিয়ে আসার উপক্রম হয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক একটি গবেষণা প্রতিষ্ঠানের ফাঁস করা গোপন তথ্য বলছে, মধ্যপ্রাচ্যের একটি দেশের কাছ থেকে কারি কারি টাকা নিয়েছেন নেতানিয়াহু। গেল 12 বছরে অন্তত 2 বার ওই দেশ থেকে তার কাছে পৌঁছেছে বিপুল পরিমাণ অর্থ। আরও জানাচ্ছেন আহমদুল্লাহ শিকদার। গাজা যুদ্ধে এখন পর্যন্ত উল্লেখযোগ্য সাফল্যের দেখা পায়নি ইসরায়েল। এরই মধ্যে চাঞ্চল্যকর কিছু নথি প্রকাশ করেছে মিডল ইস্ট মিডিয়া রিসার্চ ইনস্টিটিউট মেমরি। যুক্তরাষ্ট্র ভিত্তিক এই সংস্থার প্রতিষ্ঠাতা ইসরায়েলের সাবেক একজন গোয়েন্দা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মেমরি বলছে অন্তত 2 বার কাতারের কাছ থেকে নেতানিয়াহুর টাকা নেওয়ার তথ্য পেয়েছে তারা। রেভেন প্রজেক্টের আওতায় এসব নথি ফাঁস করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে জেরুজালেম পোস্ট। বিশ্বজুড়ে রাজনৈতিক ও সামরিক নেতাদের সঙ্গে কাতার কিভাবে আর্থিকভাবে সম্পৃক্ত সেটি খুঁজে বের করতেই এই রেভেন প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কাতারের প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতের হয়ে কাজ করা এনএসের সাবেক একজন এজেন্টের ফাঁস করা নথির সূত্র ধরেই এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। ফাঁস হওয়া নথিতে 2012 সালের টপ সিক্রেট চিঠিও রয়েছে। কাতারের তৎকালীন প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল থানি দেশটির সে সময়ের অর্থমন্ত্রী ইউসুফ হোসেন কামালকে এই চিঠি লিখেছেন। চিঠিতে তিনি নেতানিয়াহুকে $5 কোটি দিতে কামালকে কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির সিদ্ধান্তের কথা জানান। একই বছর কামাল আরেকটি চিঠিতে জানান ওই টাকা নেতানিয়াহুকে নগদ দেওয়া হয়েছে। ওয়ার্ল্ড ভিশন অর্গানাইজেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নেতানিয়াহুর ব্যাংকে টাকা ট্রান্সফারের চেষ্টা করেছিল কাতার, তবে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। জর্ডানের ফাঁস হওয়া সিরিজ নথি অনুযায়ী আম্মানে এইচএসবিসি ব্যাংকে ওই তহবিল ট্রান্সফার না করার নির্দেশ দিয়েছিল জর্ডানের কর্তৃপক্ষ। তাদের যুক্তি ছিল সন্দেহভাজন সংগঠনকে দেওয়ার উদ্দেশ্যেই ওই টাকা ট্রান্সফার করা হচ্ছিল। মেমরি জানিয়েছে পরবর্তীতে তারা জর্ডানের ওই নথিও প্রকাশ করবে। প্রকাশিত নথির তথ্য অনুযায়ী নেতানিয়াহু ও আভিগডর লিবারম্যানের নির্বাচনী প্রচারণার জন্য কোটি কোটি টাকা দিয়েছে কাতার। মেমরির প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা ইগাল কারমন বলেছেন, ইসরায়েল ও পশ্চিমাদের শত্রু কাতারের উপর গবেষণা চালিয়ে এমন তথ্য পেয়েছি আমরা। মেমরির ফাঁস হওয়া নথি অনুযায়ী কাতারকে অর্থ দিয়েছে ইসরায়েলও, তবে এত সব নথি প্রকাশের পরও মেমরি বলছে নেতানিয়াহু যে টাকা নিয়েছেন এটা প্রমাণিত নয়। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।